ক্লাস 6 এর প্রথম চ্যাপ্টার তো হয়ে গেছে, দ্বিতীয় চ্যাপ্টারে একটা ক্লাস হয়েছিল। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আদিম মানুষের নানা রকমের অবস্থা, ঠিক না? এই যে প্রথমে কি এসেছিল, তারপর কি এসেছিল। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে শুনবি, যে কে পারছিস। আচ্ছা বলতো, আহ বুদ্ধিমান মানুষ কাদের বলা হতো? বল, মির্জা বল। সেপিলিয়ান্স, হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্সকে আমরা বলবো বুদ্ধিমান মানুষ, কি জানতিস তোরা? আচ্ছা, আচ্ছা বলতো, আহ মানুষ মানে কোন ধরনের মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? বল। হোমো ইরেক্টাস, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা বলতো, আহ যারা দক্ষ মানুষ ছিল, ঠিক আছে, তারা খাওয়ার কি খেত? যারা দক্ষ মানুষ ছিল, বল মরিয়ম বল। ফলমূল আর কাঁচা মাংস, ফলমূল আর কাঁচা মাংস, ঠিক আছে। আচ্ছা বলতো, কোন ধরনের মানুষ পশুর মাংস পুড়িয়ে খেত? হ্যাঁ, মানে ওরা প্রথমে এসেই প্রথমে আসলো, পুড়িয়ে খেতে চালু করলো। কে? হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। কি হবে জানিস তো? হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ, ঠিক আছে। আচ্ছা, আমরা এই যে, আচ্ছা লুসি কি রে? লুসি বল, ভালো না? হ্যাঁ, হুম, আচ্ছা, কঙ্কালটা কোথায় পাওয়া হয়েছিল? হুম, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হাজার নামে একটা জায়গা আছে, ওখানে পাওয়া গেছিল, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আর কঙ্কালটা কত বছরের ছিল? 32 কি লক্ষ বছর আগে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি পুরনো পাথরের যুগ। আমরা কিন্তু এই পুরনো পাথরের যুগটা করেছি না রে? দাঁড়া, আচ্ছা, এই ধরনের যে পুরনো পাথরের যুগের সময়, ঠিক আছে, মানুষ কি বলতো, ভালো করে বুঝবি কিন্তু, এই ধরনের আদিম মানুষ পুরনো পাথরের যুগে কয়েক লক্ষ বছর আগে ওরা এসছে। হ্যাঁ, আর ওরা তখন কি করছিল বলতো, ধরে থাকার জন্য কোনো ঘর বাড়ি ছিল না, এখানে সেখানে গুহায় গুহায় থাকতো, বা যদি গুহা ধরলে এমন কোনো জায়গায় চলে গেছে গুহা নাই, তো খোলা আকাশের নিচে ঘুমাতো, ঠিক আছে। তারপরে এই যে খাবার খালি খুঁজতো, কোথায় কাঁচা ফলমূল আছে ওইগুলো মানে খাওয়ার জন্য খুঁজতো, বনে জঙ্গলে খালি ঘুরে বেড়াতো যাতে খাবারটা পায়। এবং পশু শিকার করতো, কি করতো? পশু শিকার করতো, শিকার করে কাঁচা মাংস ছিঁড়ে খেত, ঠিক আছে। মাছ মাংস কাঁচা মাংসটা খেত, ঠিক আছে। তো খাদ্য ছিল কি ফলমূল আর কাঁচা মাংস, এটা হচ্ছে কি পুরনো। আর পাথরের যুগটাকে, শোন ভালো করে, পাথরের যুগটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি পুরনো পাথরের যুগ, একটা মধ্য পাথরের যুগ, একটা নতুন পাথরের যুগ, ঠিক আছে। তো এই পুরনো পাথরের যুগে আদিম মানুষ কি কি করতো বলতো? এক নম্বর মানে খাওয়ার যে ওরা খেত, কি করতো? কাঁচা মাংস খেত, ফলমূল খেত। তখন তারা খাদ্য কুড়িয়ে বেড়াতো, ঠিক কিনা? তখন তারা কি করতো? খাদ্য কুড়িয়ে বেড়াতো। আচ্ছা, তারপর থাকতো কোথায় বলতো? হ্যাঁ, হ্যাঁ, খোলা খোলা আকাশে আর গুহাতে থাকতো, ঠিক আছে, বুঝতে পারলি? তারপরে খোলা আকাশে গুহায় থাকতো। আর তারা কি দলবদ্ধ ভাবে থাকতো? দলবদ্ধ কেন থাকতো বলতো? যাতে ওই যে বাঘ ভাল্লুক যাতে আক্রমণ করতে না পারে, এই জন্য তারা কি করতো? দলবদ্ধ ভাবে থাকতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওরা এই ঠান্ডার সময় টিকে থাকার জন্য আস্তে আস্তে কি করলো বলতো? দাঁড়া, হ্যাঁ, প্রথমে গাছের ছাল, তারপরে পশু পাখির চামড়া, গাছের ছাল পড়লো, ঠিক আছে। তারপর হ্যাঁ, এটা ইসরে ভালো রে, ঠান্ডা লাগছে রে, ঠান্ডা থেকে বাঁচা যাচ্ছে রে, ওই পশুর চামড়া পড়তো, ঠিক আছে। আস্তে 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 উন্নতি হয়েছে, ঠিক আছে। তারপরে কি হলো বলতো? তারপরে ওই পশুর চামড়া পড়ে এলো, তারপরে দেখছি দাবানল, জানিস দাবানল?
যখন দুটো গাছ এরকম থাকছে সুক্ষা সুক্ষা গাছ, যখন ঘ্যাসার লাগছে, ঘ্যাসার লাগে লাগে, তখন এখানে কি হবে রে বাবু? আগুন লাগবে। আগুন লাগলে পুরো বন দাও 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 করে জ্বলবে, পুরো একদম আর ওটা দেখে আদিম মানুষ দেখে বলছে এটা কি রে বাবা, আগুনের মতো জ্বলছে, ঠিক কিনা? এটা দেখে ওরা কি আগুন আবিষ্কার হলো বা আগুন জ্বালাতে ওরা শিখেছিল। দেখছি যে আগুন ভালো, ঠান্ডার সময় তো গরম লাগে, মানে গরম দিচ্ছে আমাদেরকে, আর মাংসকে যদি পুড়িয়েছি আগে, আগে যখন মানুষ খেত কাঁচা মাংস খেত অত টেস্ট না, যখন দেখছি পুড়িয়ে খাচ্ছে, বাহ টেস্টটা তো ভালো রে, ঠিক কিনা? তো আস্তে আস্তে মানুষ আগে দিকে যাচ্ছে, ঠিক কিনা? প্রথম যে পাথরের যুগটাকে আমরা আলাদা করছি, পাথরের যুগ। পাথর মানে কি? প্রথমে যে মানুষ পাথর ব্যবহার করতো কিনা, এই ভোতা পাথর, এই বড় পাথর, ভোতা পাথর ছুঁড়ে যে মারতো কিনা, এই ক্ষেতের ক্ষেত্রিয়া ভোতা ভোতা পাথর ছিল, ঠিক আছে? অত উন্নত ছিল না নতুন মানে পুরাতন পাথরের যুগে। যখন মধ্য পাথরের যুগ আসলো কিনা, তখন কিন্তু তখন কিন্তু একটু উন্নত হলো, কি হলো? একটু কিন্তু তীক্ষ্ণ হলো, ছোট হলো। তখন এই মাঝের পাথরের যুগে তো ওরা কি কি উন্নত করেছে জানিস তো? দুই দিকে ধারবালা পাওয়া গেছে, বুঝতে পারলি? তারপর এই যে ভেড়া আর, হ্যাঁ তোকে যদি বলে একটা জিনিস, যে কোন ধরনের পশুর খোঁজ পাওয়া যায়নি বলতো? ভেড়া আর ছাগল, মানে এটা হাড় পাওয়া যায়নি কেন বলতো? তখন কিন্তু এদের হাড় পাওয়া যায়নি, ঠিক আছে? আচ্ছা, এবার তখন কি মানুষ, এই যে মধ্যের পাথরের যুগে তখনও কিন্তু মানুষ শিকারী ছিল, কি ছিল? শিকারী, মানে শিকার করে বেড়াতো। কি করতো? ধরেন পাখি মারতো, আর হরিণ মারতো, আদার্স অন্যান্য কিছু যে পশুগুলো আছে এগুলো খাওয়া যায় ওগুলো মারতো, শিকারী। আচ্ছা, এই জাতার যে ব্যবহার কোন যুগে দেখা গেছে বলতো? এই মধ্য পাথরের যুগে। তুই এখন বলবি স্যার জাতার ব্যবহার কিভাবে করলো? ধান তো হলোই না, পাট ধান গম তো আসলো না, জাতা কিভাবে করলো? বনে জঙ্গলে না দেখবি যে কোনো কোনো গাছ অবহেলায় তৈরি হয়ে যায়, ঠিক কিনা? এবার ধানের গাছ উঠে গেছে, নিজে নিজে উঠে গেছে, দেখা যায় না? দেখবি যে ফুলের গাছ উঠে গেছে, নিজে নিজে উঠে গেছে, ঠিক আছে, ঠিক কিনা? ওই ফলগুলো ছিঁড়ে 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 নিয়ে এসে কুটে কুটে খেত, ঠিক আছে? ওরা কিন্তু চাষবাস করতো না মধ্য পাথরের যুগে, পারছে না? শুনছিস তো? মধ্য পাথরের যুগে ওরা চাষবাস করতো না, কারা? আদিম মানুষরা, ঠিক আছে? এরা কোথায় জাতার ব্যবহার করতো, ঠিক আছে? তারা সমাধি করতো, মানে ধরো কেউ যদি মারা যেত কিনা, খবর কি দিত? সমাধি। একটা জিনিস ওদের একটা জিনিস ভালো জিনিস পাওয়া গেছে, কি বলতো? ওরা কিনা ধরলে কোনো পশু পাখির কিনা, যে কবরে আমরা দেখেছি, প্রত্নতাত্ত্বীরা দেখেছে যে কোনো পশু পাখির গায়ে কোনো আঘাত নেই, কি নেই? কেন? এদিকে বোঝা যায় কি বলতো, এরা পশু পালন করতো, পশুকে মারতো না, ঠিক কিনা? কারণটা কি? পশু থেকে তুই মাংস পাচ্ছিস, দুধ পাচ্ছিস, অনেক কিছু পাচ্ছিস, ঠিক কিনা? তো পশুকে মারবি কেন, ঠিক কিনা? পশুকে কেন মারবি? পশুকে এরকমই মারা যাবে না, ঠিক আছে? বুঝতে পারলি আমার কথাটা? বোঝা গেল? তাহলে ঠিক আছে, পশুকে মারবে কেন, ঠিক আছে? তো আদম নগরের মানুষ পশুপালন করতে শিখেছিল, কোন কোথাকার মানুষ রে? হ্যাঁ। এবার দেখ ধরে নে একটা ছাগল, ছাগল পুষছে, ঠিক আছে? ছাগলটা পুষতে পুষতে ছাগলটা দুধ হবে, ঠিক কিনা? দুধটা রাখবে কোথায়? পাত্রতে। ওখান থেকে আবার মাটির পাত্র তৈরি করলো, কি তৈরি করলো? এগুলো কি হচ্ছে? মধ্যযুগে, মধ্য পাথরের যুগে। কোন যুগে হচ্ছে বলতো? মধ্য। এবার হচ্ছে নতুন পাথরের যুগ, ভালো করে বুঝবি, ঠিক আছে? নতুন পাথরের যুগে কি হলো? নতুন পাথরের যুগে মানুষ একটু উন্নত হয়ে গেলো, কি হলো? একটা মানে ভালোই উন্নতি হলো, ঠিক আছে? ভালো উন্নতি কি? ওদের অস্ত্র শস্ত্র ধারালো, চাকু একদম ধারালো হয়ে গেলো, পাথরের যে অস্ত্রগুলো একদম ধারালো হয়ে গেলো, ঠিক আছে? এই যুগে যে মেন চেঞ্জটা, যে পরিবর্তনটা, সেটা হচ্ছে কি? খাদ্য উৎপাদন। কি রে? হ্যাঁ শোন, খাদ্য উৎপাদন মানে কি বলতো? এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে লাগলো, ঠিক আছে? এরা নিজের খাদ্য, কি করছিস তুই? কি করছিস? ঠিক আছে, এরা কি করতে লাগলো বলতো? নিজের খাদ্য নিজে তৈরি করতে লাগলো, ঠিক আছে? তো
আস্তে আস্তে দেখলো এরা কিন্তু এই আদিম মানুষরা এখন খাবার খুঁজতো না, কি করতো না, খুঁজতো না। খাবার খুঁজে তো লাভ নেই, ঠিক কিনা? যখন দেখছে যে আমার খাবারটা এখানেই হয়ে যাচ্ছে, তখন মানুষ স্থায়ী ভাবে চাষবাস, পশুপালন তো আগে থেকে করছিল। মধ্য পাথরের যুগে কি করতো? পশুপালন করতো। কি করতো? পশুপালন করতো। তারপরে কি হলো, আস্তে আস্তে এরা নিজের খাদ্য নিজে উৎপাদন করতে লাগলো। কিভাবে দেখ ভালো করে। আচ্ছা, এরা কিভাবে করছে দেখ, দেখছে যে এরা একসাথে গুহায় যখন থাকতো, আস্তে আস্তে কিনা বস্তিতে থাকতে চালু করলো। কি হয় বলতো, ধরলে ধরলে একসাথে সবাই আছে, ছেলেগুলো চলে চলে গেলো কোথায় বলতো, এই পশু চড়াতে, ঠিক আছে, পশু চড়াতে চলে গেলো। আর মেয়েগুলো কি করতো, এই এখানে সেখানে বনে 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 জঙ্গলে গিয়ে দেখছি যে হ্যাঁ, যে দানা দানা কি গমের দানা আছে, কি ধানের দানা আছে, এগুলো উঠে দেখছে। ওরা মেয়েগুলো পরীক্ষা করলো যে ধানের দানাটা থেকে ফের অনেকগুলো ধান হচ্ছে তো, বা গমের দানা থেকে তো অনেকগুলো গম হচ্ছে, ঠিক কিনা? তো এরা ভাবে চল এটা নিয়ে পরীক্ষা টরীক্ষা করে মানে ভালো করে বুঝে শুনে ওখান থেকে শুরু হলো কি চাষবাস। কি হলো, আর যে জায়গাটাতে ওরা চাষবাস করলো, আর ওই জায়গায় পাশে ওরা নিজে নিজে চালু করলো কি বস্তি, মানে ওখানে বাড়ি তৈরি করলো। ওখানে কি তৈরি করলো? ঘর বাড়ি তৈরি করলো, ঠিক আছে। আর ওখানে মানে ধরলে ওখানে ফের নদীর পাশে ঘর বাড়ি তৈরি করলো, নদীর পাশে জমি তৈরি করলো। আস্তে আস্তে জমিতে একদম বিন্দাস করে চাষবাস করলো। বছরের পর বছর দেখলো ইবা ধান খাচ্ছি, ধান পেয়াচ্ছি, গম পেয়াচ্ছি আরামসে এখান থেকে, ঠিক না? আর যেগুলো এক্সট্রা করে ধরে নেয়, একটা জিনিস দেখ, আমরা এই যখন নতুন পাথরের যুগ আসলো, মানুষ কিন্তু স্থায়ী ভাবে পশুপালন চালু করেছে। কি চালু করেছে? পশুপালন প্লাস কৃষিকাজ। কৃষিকাজ হলো কি আমাদের পেট ভরানোর জন্য, থাকি না? আর মানুষ গেল আর এতে যাযাবরের মতো তোর অন্য জায়গায় পশু খুঁজতে বা ফলমূল খেতে গেল কি না। এখন এখন বসে নিজের গ্রামে বসেই ওরা চাষবাস একদম কৃষিকাজ করলে পরে। আগে কি ছিল বলতো, আগে যে ধরলে মানুষ এই যে দেখবি যে সাঁতাল গুলো বেড়াচ্ছে না, সাঁওতাল গুলো, হ্যাঁ নিনুর মারে, ঠিক আছে মারে। তো একটা জিনিস দেখবি, আগে যে আদি মানুষ ঘুরে বেড়াতো, ওরা বনে যেত, খাবারটা পাবে কিনা নিশ্চিত ছিল না, শিওর ছিল কি যে তুই একদিন এটা পাবি বা এটা জিনিস খাবি, চিন্তা ছিল না। কিন্তু যখন কৃষিকাজ হলো কিনা, তখন কিন্তু শিওর হয়ে এলো। কৃষিকাজ হওয়ার সময় ও কিন্তু শিওর হয়ে গেল যে এই যে ধানটি লাগাইছি আমি, এর মানে আমি তোর ধান পাবোই, বা গম গুলো লাগাইছি, গম পাবোই, রুটি আমরা খাবোই। তো বিনা টেনশনে বিন্দাসে থাকলো, ঠিক আছে, কোনো টেনশন না, ঠিক আছে। বুঝলি ব্যাপারটা? তো কৃষিকাজ চালু করে ওর স্থায়ী এবং বসতি স্থাপন করলো, এবং পশুপালন সহজ হয়ে গেলো। যেহেতু দেখ তুই ধান লাগাইছিস, পাট লাগাইছিস, ঠিক আছে, ধান পাট লাগাইছিস, তো ধান গম ওখান থেকে খড় বিচালি আরামসে পশুপালন পশুকে দিতে পারবি। পশুপালনটা খুব সহজ হয়ে গেল, ঠিক আছে। আর শিকার ও পশুপালন যা যা পাওয়া যায় তার গোষ্ঠীর মধ্যে, মানে দেখ হয় না যে গোষ্ঠী কি বলতো, মানে এখানে ওখানে এখানে ওখানে, একটু দাঁড়া, ধরেন এই চারদিকে এখানে 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 মানে বাড়ি 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 করে একটা পাড়া বা গোষ্ঠী হয়ে গেলো। আর যেটা তোর হতো কৃষিকাজ করে যেটা হতো, ওটা তোর কি করতো, মানে সবাই মিলে, সবাই মিলে কি করতো, হ্যাঁ, ভাগ করে নিত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ একটা জিনিস, এই ধরনের কৃষি করতে করতে দেখছে যে আমরা ধরে নে 100টা লোক আছে, ঠিক আছে, আমাদের 100টা লোকের জন্য 100 কেজি চাল দরকার, ঠিক আছে, 100 কেজি চাল হয়ে যাচ্ছে, ফের বেশি হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে। এতগুলো ধান আর গম লাগায় লাভ কি, ঠিক কিনা? মানে বেশি হয়ে যাচ্ছে কিনা। তো তখন আস্তে আস্তে কিছু ভালো করে বুঝবি কিন্তু, কিছু কিছু মানুষ ধরে নে ওই ওই পাড়ার মধ্যে 100 জনের কৃষি কাজ করছিল, ঠিক আছে। তো বলছে এতগুলো ধান আর গম উৎপন্ন করে লাভ কি, এক কাজ কর। তো কিছু কিছু লোক কিনা কারিগরের দিকে চলে গেল। কারিগর মানে কি বলতো, কেউ তোর তীর বানাচ্ছে, কেউ হাল বানাচ্ছে, কেউ মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ ধরে কেউ বাটি বাসনপত্র বানাচ্ছে, এগুলো হচ্ছে কারিগরি শিল্প, ঠিক আছে। কেউ মানে অনেক রকমের, যেরকম কেউ কাপড় বানাচ্ছে, সুতা তৈরি হলো, কেউ কাপড় বানাচ্ছে, এগুলো হচ্ছে কি তোর কারিগরি শিল্প, ঠিক আছে। তো
সবাই চাষবাস করে যখন চালু করলো, আস্তে 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 কি বিভিন্ন ধরনের লোক আমাদের সমাজে দেখ কেউ জুতা সেলাচ্ছে, কেউ মাছ ধরছে, মাছ ধরা, কেউ আম, বিভিন্ন ধরনের লোক আছে না, হ্যাঁ, মুচি আছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, 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 সবার কিন্তু ধান্দা আলাদা, বিভিন্ন ধরনের লোক আছে, বুঝতে পারলি? তো আস্তে আস্তে যখন চাষবাস তো চালু করলো কিনা, ওখান থেকে কারিগরি শিল্প এলো, কি হলো, কারিগরি শিল্পের দিকে মনোযোগ দিল, বুঝতে পারলি? কোন দিকে মনোযোগ দিল? কারিগরি শিল্পের দিকে মনোযোগ দিল, ঠিক আছে? বুঝতে পারলি কথাটা আমার? আচ্ছা, এই যে আমাদের সমাজটা, এই যে আদিম মানুষের সমাজটা আস্তে 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 কি উন্নতির দিকে যাচ্ছে না? দেখ, প্রথম মানুষ প্রথম মানুষ কি করলো বলতো? দাঁড়া একটু, 10 মিনিট পড়তে হবে, বলে দিচ্ছি আমি। তো এইগুলো বুঝতে পারলি রে, যে কিভাবে স্থায়ী বসতি করলো কিনা, চারা গাছ থেকে তোর কৃষি কাজটা কিভাবে হলো, আস্তে আস্তে মানুষ খাবারের কিভাবে উন্নতি করলো। আগে খাচ্ছিল ফলমূল, এখন খাচ্ছে কি ভাত, ঠিক আছে? অনেকে এই যে দেখ, কৃষি কাজ থেকে কিন্তু আস্তে আস্তে কারিগরের দিকে গেল। কারিগর ব্যাপারটা বুঝতে পারলি তো? সবাই কৃষিকাজ করেছিল, আস্তে আস্তে কারিগর দিয়ে গেল, ঠিক আছে? এবার দেখ, আমরা মানুষের চেয়েও কিনা অনেক শক্তিশালী প্রাণী আছে, যেরকম হাতি, ডাইনোসর। আগে যেরকম ডাইনোসর ছিল না, ছিল তো? ডাইনোসর টিকতে পারেনি কেন, এখন নাই কেন? হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ডাইনোসর কিন্তু টিকতে পারেনি, কিন্তু মানুষ আজও টিকে আছে। মানুষ আজও টিকে, মানুষ কিন্তু একটা টাইমে ছিল কিন্তু, ঠিক আছে? মানে ডাইনোসর একটা টাইমে ছিল, কিন্তু ডাইনোসর এখন আর নাই, ডাইনোসর ছিল, এখন নাই, কিন্তু মানুষ আজও টিকে আছে। এর মানে হচ্ছে কি বলতো, এই যে মানুষ আছে, মানুষের যে আছে, ওরা সময়ের সাপেক্ষে না নিজেকে পরিবর্তন করছে। তুই যদি টিকতে চাস কিনা পরিবেশে, তো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। এই যে একটা সংস্কৃতি আছে, সংস্কৃতি বলতে কি বুঝো বলতো? না, সংস্কৃতি বলতে বোঝায় নাচ, গান, ডান্স, ঠিক আছে? এই যে প্রাকৃতিক বিভিন্ন ধরনের কালচার, তাই তো? ঠিক আছে, এগুলো হচ্ছে কি রে, সংস্কৃতি। এগুলো হচ্ছে কি সংস্কৃতি। কিন্তু অ্যাকচুয়ালি যে সংস্কৃতি এটাকেও বলা হয় যে, কোনটাকে বলতো, যেরকম কাজকর্ম কিন্তু সংস্কৃতি, যেরকম আদিম মানুষেরও সংস্কৃতি ছিল, কি কি বলতো? যেরকম ধরনের কাউকে ঠান্ডা লাগছে, বুঝতে পারলি? ধরনের সংস্কৃতির জন্য কোনো পরিবেশের মানুষকে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, যেরকম শীত, বর্ষা, গরম অবস্থায় টিকে থাকতে শিখেছে, এটা হচ্ছে মানুষের সংস্কৃতি, ঠিক আছে? আর তোর ধরে এক সময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, এই ঠান্ডাটা আস্তে আস্তে, ওই ঠান্ডায় ফের মানুষ এক সময় কি ছিল, পৃথিবী কিছু প্রচুর ঠান্ডা ছিল, ওই ঠান্ডায় মানুষ কি করতো, গাছের ছাল পরতো, ঠিক না? ঠান্ডা থেকে বাঁচার জন্য গাছের ছাল পরতো, তারপরে পশুর চামড়া পরতো, তারপরে আগুন নিয়ে আসলো আগুন তাপার জন্য। তো এটাও একটা সংস্কৃতি। এক সময় মানুষ, শুনে, এক সময় মানুষ ঘুরে ঘুরে বেড়াতো, গুহায় থাকতো, তারপর আস্তে গেলো বসতি স্থাপন করলো। এক সময় মানুষ চারিদিকে খাদ্য খুঁজতো, এখন কি হচ্ছে, খাদ্যটা তৈরি করছে নিজে, ঠিক কিনা? এক সময় ছিল খাদ্য সংগ্রাহক, আর এখন খাদ্য উৎপাদক, ঠিক আছে? মানে যখন মানুষ আস্তে আস্তে উন্নত হলো, খাদ্য হলো উৎপাদক, মানুষ খাদ্য তৈরি করতে লাগলো, ঠিক আছে? বুঝলো আমার কথাটা? বুঝতে পারছিস তো? নতুন পাথরের আর পুরাতন পাথরের যুগের মধ্যে তফাৎটা, খাদ্য এখন উৎপাদক, মানে খাদ্য তৈরি করছে, খাদ্য কি করছে? এগুলো হচ্ছে কি, এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে একটা সংস্কৃতি আদি মানুষের কি। তো আদি মানুষের যেরকম তোর পোশাক, আস্তে আস্তে ধরনের কিছু পড়তো না, তারপরে গাছের ছাল পড়লো, তারপরে পুরো চামড়া পড়লো, তারপর কাপড় আসলো, ঠিক না? এটা একটা সংস্কৃতি ওদের, ঠিক আছে? তারপরে আগে খোলা আকাশের নিচে থাকতো, তারপরে গুহায় থাকলো, তারপরে থাকলো তোর নিজের বসতি স্থাপন করে, এটা একটা কি ওর কি সংস্কৃতি, ঠিক আছে? তারপরে ধরে নে খাওয়া হলো, তারপরে আগে কি করতো, খাওয়ার খুঁজতো, আগে কি করতো, খাওয়ার খুঁজতো, এখন খাবার তৈরি করছে, নিজের জমিতে খাবার তৈরি করছে, ধান চাষ করছে, গম চাষ করছে, এটা হচ্ছে কি একটা সংস্কৃতি, ঠিক আছে? এগুলো একটা সংস্কৃতি, বুঝতে পারলি? বোঝা গেল? এই মানুষের সংস্কৃতি এগুলো ছিল। আর সংস্কৃতি কিন্তু সভ্যতা থেকে আলাদা, ঠিক আছে? বুঝতে পারলি?
আজ থেকে কিন্তু তোদের এই চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে। আম, তো এই যে তোর এই নতুন পাথরের যুগে কি কি নতুন পড়লাম আমরা, বুঝতে পারলি? হ্যাঁ, আচ্ছা, এই যে তেরো টেরো লুসি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হুনসি উপত্যকা, তেরো টেরো লুসি এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তো এই চ্যাপ্টার আজ থেকে শেষ, হ্যাঁ। তারপরে তোর হবে কি বলতো, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এরপরে নেক্সট হবে তো।